প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য অষ্টম অধ্যায় মামুনুর রশিদের সেই ছেলেটি নাটিকার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সেই ছেলেটি নাটিকার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। 1. আরজু স্কুলে যায়নি কেন? আরজুর পায়ে সমস্যার জন্য বেশি দূর হাঁটতে না পারায় স্কুলে যায়নি। আরজু একজন শারীরিক প্রতিবন্ধী। ছোটবেলায় সে একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থতার নির্ণয় কেউ করতে পারেনি। তখন থেকেই তার পা সরু ও চিকন হয়ে গেছে, তাই সে এখন আর ঠিকমতো হাঁটতে পারে না। কিছুক্ষণ হাঁটার পরই পা অবশ হয়ে আসে। দ্বিতীয় প্রশ্ন ছিল, হাওয়াই মিঠাইওয়ালা আরজুর কথা শুনতে চান না কেন? আরজুর কথা শুনতে গেলে সময় নষ্ট হবে, আর তাতে হাওয়াই মিঠাই শূন্যে মিলিয়ে যাবে। এই জন্য হাওয়াই মিঠাইওয়ালা আরজুর কথা শুনতে চাইল না। আরজু সেই ছেলেটি নাটকের কেন্দ্রীয় চরিত্র। সেই স্কুলে যাওয়ার পথে পায়ে ব্যথার কারণে পথের মধ্যে বসে থাকে। ওই পথ দিয়ে যারা যাচ্ছিল তাদের সাথে কথা বলতে চায় সে, কিন্তু হাওয়াই মিঠাইওয়ালা আরজুর সাথে কথা বলার সময় নেই, কারণ কথা বলতে গেলে হাওয়াই মিঠাই শূন্যে মিলিয়ে যাবে। তাই সে আরজুর কথা শুনতে চাইল না। তৃতীয় প্রশ্ন ছিল, আরজু পাখির সাথে কথা বলছিল কেন? স্কুলে যাওয়ার পথে অসহায় আরজু কারোর সহানুভূতি না পেয়ে মনের দুঃখে পাখির সাথে কথা বলছিল। মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি নাটিকায় আরজু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সে স্কুলে যাওয়ার পথে কারোর সাহায্য না পেয়ে একাকী আমবাগানে বসেছিল। এমন সময় পাখির ডাক শুনে তার কাছে অনুরোধ করেছিল সে যেন তাকে ডানায় করে স্কুলে পৌঁছে দিয়ে আসে। এজন্যই আরজু পাখির সঙ্গে কথা বলেছিল। 4 নম্বর, আমবাগানের নিচে আরজু কাঁদছিল কেন? সবাই আরজুকে ফেলে চলে যাওয়ায় কষ্টে সে কাঁদছিল। আরজু ও তার সহপাঠীরা একসাথে স্কুলে যাচ্ছিল। হঠাৎ আরজু আর হাঁটতে পারবে না, কিন্তু স্কুল শুরু হয়ে যাবে বলে সবাই তাকে ফেলে চলে যায়। তাছাড়া আইসক্রিমওয়ালা, হাওয়াই মিঠাইওয়ালা, পাখি, মেঘ কেউ তার কথা শুনছে না। তাই অসহায় অবস্থায় আমবাগানে বসে মনের কষ্টে কাঁদছিল আরজু। 5. আরজুর পায়ে ব্যথা হওয়ার কারণ ব্যাখ্যা করো। ছোটবেলায় ভীষণ অসুখকে আরজুর পা চিকন হয়ে যায় এবং পায়ে ব্যথা হয়। ছোটবেলায় হওয়া একটি অসুখে আরজুর পা চিকন হয়ে যায়, সেজন্য আরজু এখন বেশি দূর হাঁটতে পারে না। হাঁটলে পায়ে ব্যথা করে এবং পা অবশ হয়ে যায়। এই ব্যথার কারণে আরজু স্কুলে যেতে পারে না। ক্লাসে আরজুকে না পেয়ে লতিফ স্যার তার খোঁজ নেন। স্যার আরজুর পায়ের ব্যথার কারণ জানতে চাইলে আরজু বলে ছোটবেলায় ভীষণ অসুখ পড়ে তার পা সরু হয়ে যায় এবং হাঁটলে পা অবশ হয়ে আসে। 6 নম্বর প্রশ্ন, ওরা আরজুকে ফেলেই চলে যায় কেন? আরজুর পায়ের সমস্যা হওয়ার কারণে সে হাঁটতে পারে না, তাই সোমেন ও স্যার স্কুলে দেরি হবে বলে সবাই তাকে ফেলেই চলে যায়। সেই ছেলেটি নাটিকায় আরজু, সোমেন, সাবু তারা তিনজন একসাথে স্কুলে যাচ্ছে। পথে আরজু থেমে গেলে তার বন্ধুরা বিব্রতকর অবস্থায় পড়ে। আরজুর কারণে তার প্রায় দিনই স্কুলে দেরি হয় এবং স্যারের বকুনি খেতে হয়, আর তাই আরজুর জন্য দেরি না করে তাকে ফেলেই চলে যায়। 7 নম্বর প্রশ্ন, সেই ছেলেটি মামুনুর রশিদের কি জাতীয় রচনা? সেই ছেলেটি মামুনুর রশিদের একটি নাটিকা। সাধারণভাবে যেসব রচনা মঞ্চে ক্ষুদ্র পরিসরে এবং অল্প সময়ে অভিনয় করে দেখানো যায় সেগুলোকে নাটিকা বলে। এ ধরনের লেখায় বড় পরিসরের থাকলেও তাকে বলা হয় নাটক এবং ছোট পরিসরের লেখাগুলোকে বলা হয় নাটিকা। সেই ছেলেটি মামুনুর রশিদের লেখা একটি নাটিকা, যেখানে কয়েকজন চরিত্র বিশেষ বিশেষ জায়গা থেকে নিজেদের কথা বলেছে। 8 নম্বর প্রশ্ন, মা বোঝে কিন্তু কাঁদে, বুঝিয়ে লেখো। মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি নাটিকায় আরজু এই সংলাপের মাধ্যমে মাতৃ হৃদয়ের করুণ আকুতি প্রকাশিত হয়েছে। সেই
ছোটবেলায় খুব অসুস্থ হওয়ার পর থেকে আরজুর পা চিকন ও দুর্বল হয়ে পড়ে, ফলে সে একটু বেশি হাঁটাহাঁটি করলে তার পা অবশ হয়ে যায়। তিনি জানেন ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে, তখন সে আর হাঁটতে পারবে না। একথা বুঝতে পেরেই আরজুর মা শুধু কাঁদেন। 9 নম্বর প্রশ্ন, আরজু আর লতিফ আরজুর জন্য লতিফ স্যারের দুশ্চিন্তা হয় কেন, ব্যাখ্যা করো। আরজু স্কুলে আসার পথে রাস্তায় বসে থেকে স্কুলে না আসে না জেনে লতিফ স্যার দুশ্চিন্তা হয়। লতিফ স্যার স্কুলে আরজুকে দেখতে না পেয়ে তার বন্ধুদের জিজ্ঞাসা করে, বন্ধুরা জানায় আরজু স্কুলে আসার পথে রাস্তায় বসে পড়েছে। এরকম মাঝে মধ্যেই হয়, এতে লতিফ স্যারের দুশ্চিন্তা হয়। এবং সর্বশেষ 10, লতিফ স্যারের মতো মানুষ কেন প্রয়োজন। মানবতা ও দায়িত্ববোধ জাগানোর জন্য লতিফ স্যারের মতো মানুষ সমাজের প্রয়োজন। আরজু শারীরিক প্রতিবন্ধী, তার পা অবশ হয়ে গেছে, একথা মা জানলেও বন্ধুরা জানতো না। লতিফ স্যার জানার পর নিজ দায়িত্বে আরজুর চিকিৎসার উদ্যোগ নেয়। সমাজে লতিফ স্যারের মতো এমন মানুষ আরো থাকলে অনেক প্রতিবন্ধী মনোবল পাবে, আর তাই তার মতো মানুষ সমাজে প্রয়োজন। এই ছিল সেই ছেলেটি নাটিকার 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।